বিখ্যাত এক বুজুর্গ ছিলেন হযরত আতা ইবনে আবি রবিআ, তিনি ছিলেন বিখ্যাত তাবেঈ। তার জামানায় তার নামাজ অনেক সুন্দর ছিল। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ তাআলা তার এক বিখ্যাত কিতাব আছে আল খুশু ফিস সালাহ, এই কিতাবের মধ্যে লিখছে আতা ইবনে আবি রবিআ ইনাকে একজন জিজ্ঞেস করলো, হযরত শুনছি আপনি নাকি সুন্দর নামাজ পড়েন, আপনি কিভাবে নামাজ পড়েন আমাদেরকে একটু বলেন, আপনি কিভাবে নামাজ পড়েন? তো তিনি বললেন, দেখো আমি এভাবে নামাজ পড়ি, ইন্নী আকুমু বিল আমরে, যখন আমি আজান শুনি তখন আমি আল্লাহ তাআলার আদেশকে সামনে রেখে উঠি। সুবহানাল্লাহ বলেন। ডিসি সাহেব যদি তার ফিয়নকে বলে এই চা খাওয়াও, চা লাগাও, এই কথা বললে ফিয়ন এই মুহূর্তে আর কোন কোন কাজ করে? সবাই বলেন। এই মুহূর্তে ফিয়ন আর কি কি করবে? আর কোনো কাজ করবে? এই মুহূর্তে অন্য কেউ যদি তাকে অন্য কোনো অর্ডার দেয়, সে কি বলবে? আরে আমার স্যারের চা দিতে বলছে, স্যারে কি দিতে বলছে, এখন অন্য কোনো কাজ নাই। টেলিফোন আসলে কি বলে? পরে হবে, আমি স্যারকে চা দিয়ে নেই। স্ত্রী টেলিফোন দিলে কি বলবে বলেন না? মা টেলিফোন দিলে কি বলবে? মা পরে, স্যারকে চা দিয়ে নেই। তো তিনি বলেন যে আকুমু বিল আমরে, আমি যখন আজান শুনি আমি উঠি আল্লাহ তাআলার আমরকে সামনে রেখা। কবে কবে আল্লাহু আকবার শোনার সঙ্গে সঙ্গে আমার দিলে এই কথা আসছে, এই মুহূর্তে আরশে আজিমে মালিক আমাকে যেতে বলেছেন মসজিদে। বলেন আকুমু বিল আমরে, আমি আমরের সাথে উঠি। এবার তিনি বলেন ওয়া আমশি বিল খাশিয়া, আমি মসজিদের দিকে চলি খাশিয়তের সাথে, আমি মসজিদের দিকে চলি ভয়ে ভয়ে, কারণ বাদশার ঘরে যাচ্ছি। বাদশার ঘরে ভয়ে ভয়ে ঢুকতে হয় কি না বলেন? বাদশার ঘরে যাওয়া যদি সুযোগ হয়, প্রধানমন্ত্রীর দপ্তরে যাওয়ার সুযোগ হয়, গেট থেকেই তো হৃদয়ের কাঁপ শুরু হয়। কথা ঠিক না ব্যাঠিক? কি গেট থেকে হৃদয়ের কম্পন শুরু হবে না, সিলেট থেকেই কম্পন শুরু হয়েছে? শুধু যেদিন যাবেন সেদিন শুরু হয়েছে না, এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে। বলে ওয়া আমশি বিল খাশিয়া, আমি খাশিয়তের সাথে চলি, ভয়ে ভয়ে চলি। এবার মসজিদে গিয়া যখন আমি আল্লাহু আকবার বলি, ওয়া উকাব্বিরু বিল আজমা, আমি আল্লাহ তাআলা আজমতের সাথে আল্লাহু আকবার বলি। আমি আল্লাহ তাআলা আজমতের সাথে আল্লাহু আকবার বলি। আমি আল্লাহু আকবার শুধু জবানে বলি না, আমি আল্লাহু আকবার আমার দিল ও দিমাগ থেকে বলি। আল্লাহু আকবার আমি শুধু মুখে বলি না, বলকে আমার দিল ও দিমাগ এই কথা বলে যে হ্যাঁ আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা সাত আসমান থেকে বড়, আল্লাহ তাআলা সাত জমিন থেকে বড়, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত থেকে বড়। আমি কোনো দুনিয়ার কারো সামনে দাঁড়াই নাই, দুনিয়ার কোনো বড়দের সামনে আমি দাঁড়াই নাই, আমি তো আকবার আকবার আল্লাহু আকবার। বলেন তা নামাজ শুরু করব কি দিয়ে? বলেন আল্লাহু আকবার। কিভাবে বলবো? আজমতের সাথে। বলেন কিভাবে বলবো? হ্যাঁ আজমতের সাথে বলবো। তরজমা তো করে ফেললাম, আমিও করে ফেললাম, আপনারাও করে ফেললেন। মুখের এই আজমত দিয়ে কি হবে? মুখের এই আইন জ মিন গোলতা দিয়ে আর কি হবে? এটা তো মুখের আজমত, এটা তো ময়না আর তো তার আজমত। এটা কিসের আজমত? কার আজমত? ময়নারে যদি শিখাই দেন আমি নামাজ পড়বো আজমতের সাথে, তো ময়নাও তো একটু পরে বলবে আমি নামাজ পড়বো আজমতের সাথে। বলবে কি বলবে না? কিন্তু আসলে ময়নার আজমত আজমতের সাথে না। আমাদের আজমত কি হয়ে গেছে? এখন ময়নার আজমত হয়ে গেছে। আমার দিল যেন এই কথা বলে হ্যাঁ আল্লাহ তাআলা আকবার। আল্লাহ তাআলা কি বলেন? তো তিনি বলেন যে আমি যখন নামাজে দাঁড়াই তো আজমতের সাথে দাঁড়াই, আমি যখন আল্লাহু আকবার বলি তা আজমতের সাথে বলি। এবার আকরাউ, আমি এবার তেলাওয়াত শুরু করি বিতাদাব্বুরে। সুবহানাল্লাহ। আমি এবার তেলাওয়াত শুরু করি ফিকিরের সাথে। বলেন আমি এবার তেলাওয়াত শুরু করি কিসের সাথে? আমি এবার তেলাওয়াত শুরু করি ফিকিরের সাথে। এক এক শব্দে আমি ডুবে যাই, এক এক আয়াতে কারিমার মধ্যে আমি হারিয়ে যাই। এক এক আয়াতে কারিমা যেন আমাকে সবক শোনায়, এক এক আয়াতে কারিমা যেন আমি আমার রবের সাথে কথা বলি। আমাদের এক বুজুর্গ হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম, তিনি বলেন যে আমরা একবার ভেনিজুয়েলায় গেলাম, তা এক যুবক খ্রিস্টান যুবককে আমরা তশকিল করে মুসলমান বানাইলাম। এবার আমরা তাকে শুধু সূরা ফাতিহা শিখিয়ে দিলাম। তাকে বললাম যে তুমি শুধু সুন্নত পড়বা, সূরা ফাতিহা দিয়ে পড়বা, এটাই তাকে শিখিয়ে দিলাম। এবার বলে আমরা যখন ফরজ শেষ করি সুন্নতে দাঁড়াই, তো ওর জন্য আমরা এলান করতে পারি না।
ওর জন্য আমরা বয়ান শুরু করতে পারি না। ও এত লম্বা নামাজ পড়ে, আমাদের 2 রাকাত শেষ হয়ে যায়, 4 রাকাত শেষ হয়ে যায়, ওর এখনো সূরা ফাতিহা শেষ হয় না। ও পারে কি বলেন? ও কি পারে? তোর সূরা ফাতিহা শেষ হয় না। পরে আমরা তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি হলো, তুমি কি দিয়ে নামাজ পড়ো বলো? তোমাকে না আমরা শুধু সূরা ফাতিহা শিখাইলাম, তুমি কি দিয়ে এত লম্বা নামাজ পড়ো? তো সে বলল, তোমরা তো বাই বর্ন মুসলিম, তোমরা তো জন্মসূত্রে মুসলমান, আমি তো নতুন মুসলমান, আমার সাথে আমার মালিকের সম্পর্ক নতুন, তোমাদের সাথে তোমাদের মালিকের সম্পর্ক তো অনেক পুরাতন। তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো তো সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে যায়, এজন্য তোমরা সামনেরটা পড়ে ফেলো। আর আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি তো আমি অপেক্ষায় থাকি আমার এই আয়াতে কারিমা তিনি রিসিভ করলেন কিনা। আমি আবার দ্বিতীয়বার আবার বলি, আমি তৃতীয়বার আবার বলি, আমি চতুর্থবার আবার বলি। যখন না তিনি আমাকে আমার হৃদয়ে হৃদয়ে বলে দেন হ্যাঁ তোমার হামদ রিসিভ হয়েছে, তখন আমি সামনেরটা পড়ি। কি হয়? তো এটা তো হুবহু ওই হাদিস, তিরমিজি শরীফের রাওয়ায়াত। রাসূল বলেন, আমি নামাজকে আমার মধ্যে আর আমার বন্ধুর মধ্যে 2 ভাগে ভাগ করেছি। সুবহানাল্লাহ। ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা রাব্বু আযজা ওয়া জাল হামিদানি আবদি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু আমার প্রশংসা করেছে। হামিদানি আবদি এর অর্থ কি? তোমার এই জুমলাটা আমি রিসিভ করেছি। সুবহানাল্লাহ। এটা আমার কাছে পৌঁছে গেছে আর আমি এটার গ্রহণও করেছি। সুবহানাল্লাহ। এটা আমি কবুল করে নিয়েছি। এবার তুমি দ্বিতীয় বাক্য বলতে পারো। আপনি যখন মোবাইলে কথা বলেন, ও পার থেকে রিসিভ হওয়া ছাড়া 3 নম্বর কথা আপনি ছুড়ে দেন, একটা বলে অপেক্ষা করেন ও কি বলে। আর যদি দাড়ি কমা ছাড়া বলতে থাকেন তখন কি বলবেন আপনি? তুমি এমন করছো কেন, দাড়ি কমা নাই কেন? কথা ঠিক না ব্যাঠিক বলে? তো যুবক কি বলে, আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি আমি অপেক্ষায় থাকি আমার রব রিসিভ করেছেন কিনা। তিনি রিসিভ করার পরে আমি দ্বিতীয় আয়াত বলি, এবার এটা রিসিভ হওয়ার পরে আমি তৃতীয়টা বলি, ওটা রিসিভ হওয়ার পরে আমি চতুর্থটা বলি। এই জন্য আমার নামাজ পড়তে দেরি হয়। আর আমাদের বিষয় হলো আমরা পড়ে শেষ করে দেই কি বলি, আপনি নিলে নেন না নিলে নাই, আমার টাইম নাই। কথা ঠিক না ব্যাঠিক বলেন? আমরা কি বলি বলেন? আপনি নিলে নেন না নিলে নাই, আমার কি নাই, আমার টাইম নাই। হায় হায় হায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতে কারিমা দালালত করে আল্লাহ তাআলার মহব্বতের উপরে। আর রহমানির রহিম এই আয়াতে কারিমা দালালত করে আল্লাহ তাআলার রহমতের আশার উপরে। রহমতের কি? মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতে কারিমা দালালত করে আল্লাহ তাআলার ভয়ের উপরে। তাহলে 3টা পাইলাম, মহাব্বত, আশা, ভয়। বলেন মহাব্বত, আশা, ভয়। এই 3টার বুনিয়াদের উপরে আমি বলছি ইয়্যাকা না'বুদু। আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমের আশায়, আপনার আযাবের ভয়ে আমি নামাজ পড়িতেছি। কয়টা বুনিয়াদের উপরে আমি নামাজ পড়ছি? কয়টা বুনিয়াদের উপরে? আমি রোজা রাখতেছি কয়টার উপরে? আমি হজ করতেছি কয়টার উপরে? আমি উমরা করতেছি কয়টার উপরে? আমার জিন্দেগির বুনিয়াদ আমি রাখতেছি এই 3টার উপরে। এই 3টা যেন মাওকুফ আলাই। আর ইয়্যাকা না'বুদু হলো ভবন। সুবহানাল্লাহ। এই 3টা হলো বেস। আর ইয়্যাকা না'বুদু হলো প্রাসাদ। ইয়্যাকা না'বুদু কি বলেন? আমরা প্রাসাদ গড়তেছি কিসের উপরে? বেসের উপরে। আমাদের ইবাদত বেস ছাড়া। বুঝতে পারলাম না। আমাদের ইবাদত কি ছাড়া বলেন? বেস নাই, ইবাদতের ফাউন্ডেশন নাই। ইয়্যাকা না'বুদু রব্বুল আলামিন, আমি আপনার ইবাদত করতেছি আপনার ভালোবাসার বুনিয়াদের উপরে। আমি আপনার ইবাদত করতেছি আপনার একটুখানি রহমের আশায়। আমি ইবাদত করতেছি আপনার আযাবের ভয়ে। হ্যাঁ, এই 3টার সাথে যদি আমাদের নামাজ হইতো, 2 রাকাত নামাজ ফেরেশতা আমাদের সাথে মুসাফা করত। এই 3 বুনিয়াদের উপরে যদি আমাদের নামাজ হইতো, আমাদের নামাজ কি পরিমাণ সুন্দর হইতো, আমাদের নামাজ তখন কি পরিমাণ মজা হইতো। হযরতে আতা বলেন, আমি যখন তেলাওয়াত করি তাদাব্বুরের সাথে তেলাওয়াত করি। এবার আমি যখন ওয়ারকাউ, আমি যখন রুকু করি বিল খুশুয়ের সাথে রুকু করি। সুবহানাল্লাহ। আমি বড় বিনয়ের সাথে রব্বে কারীমের সাথে ঝুঁকি। সুবহানাল্লাহ। আমি বড় বিনয়ের সাথে রব্বে কারীমের সামনে ঝুঁকি। রাতে হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, বান্দা আমি যখন রুকুতে যাই আমার রব যেন আমাকে জিজ্ঞেস করে কেন ঝুঁকেছ? আল্লাহ
আমার রব যেন আমাকে জিজ্ঞেস করে তুমি কেন মাথা ঝুঁকিয়েছ, আমি বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি যে আমার আজিম রব, আপনি যে আমার, বলেন বলেন, রব্বিয়াল আযীম অর্থ কি? আপনি যে আমার আজিম রব, এজন্য আপনার সামনে মাথা ঝুঁকিয়েছি। সুবহানাল্লাহ। এই অনুভূতি কবে আসছিল আমাদের? কবে হয়েছিল জীবনে আমাদের এই অনুভূতি? আপনি আমার আজিম রব, বলেন 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 বলেন, আপনি আমার কি? আজিম রব, আপনি আমার আজিম রব। আজিমের তর্জমা কি দিয়ে করবেন? পৃথিবীর কোনো শব্দ দিয়ে আজিমের তর্জমা শেষ হবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত মানুষ এক মাঠে জমা হয়ে যদি রব্বে কারীমের আজমত বয়ান শুরু করে দেয়, সারা দুনিয়ার জিন্দারাও আজমত শুরু করে, মুর্দারাও আজমত শুরু করে, হাইরাও আজমত শুরু করে, মাইয়িতরাও আজমত শুরু করে, ছোটরাও আজমত শুরু করে, বড়রাও আজমত বয়ান শুরু করে, কিয়ামত পর্যন্ত বলতে বলতে যেখানে গিয়ে শেষ হবে আজিম শব্দ সেখান থেকে শুরু। কোন শব্দে আপনি আজিম শব্দ বুঝাবেন? এটা তো শুধুই হৃদয়ের এক কাইফিয়তের নাম। শুধুই কি দিলের এক কিসের নাম? দিলের এক কাইফিয়তের নাম। আমার দিল যেন গলে যায়, আমার দিল গলে গলে জবানে বের হয় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল রুকুতে যাইতো, আমি গুনতে থাকতাম, আমিও পিছনে পিছনে পড়তে থাকতাম, আমি আন্দাজা লাগাইতাম রাসূল দেখি কতবার পড়ে। আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি জীবনে 10 বারের নিচে কখনো পারি নাই। সুবহানাল্লাহ বলবেন। করাচি হযরত রাহমাতুল্লাহ বলেন, আমি যখন সেজদায় যাই আমাকে আমার রব জিজ্ঞেস করে কেন ঝুঁকিয়েছ, আমি আমার মুহাব্বতে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে থাকি। তিনি বলতেন, যদি পেছনে কাওমাটা ওয়াজিব না হইতো, পরবর্তীতে সেজদা যদি ফরজ না হইতো, আমি আমার রুকু থেকে জীবনে কোনোদিন উঠতাম না। এটা ছিল মালিকের প্রেম, এটা ছিল মালিকের আজমত, এটা ছিল মালিকের কি বলেন, এটা হলো রবের আজমত। আমাদের সেজদা কেমন হয়, আমাদের রুকু কেমন হয়? তো তিনি বলেন আর কাউবিল আজমা, আমি আজমতের সাথে রুকু করি। এবার যখন সেজদায় যাই, ওয়া আসজুদু বিত্তাওয়াদুয়ে, আমি বিনয়ের, তাওয়াদুর তর্জমা কি দিয়ে করবেন? বিনয়, তো বিনয় তো সবটারই তর্জমা। ওয়া আসজুদু বিত্তাওয়াদু, আমি বিনয়ের চূড়ান্ত সীমা। আমি এভাবে চেষ্টা করি আমার রব যেন আমাকে বুঝে এটা তাওয়াজুয়ের চূড়ান্ত সীমা, তাজাল্লুলের চূড়ান্ত সীমা। এটা তাজাল্লুলের কি চূড়ান্ত সীমা, এটা বিনয়ের চূড়ান্ত সীমা। এটা কি পরিমাণ বিনয় হলে ললাট আর নাক একসাথে জমিনে ঠুকে দিছে, কি হয়? কি পরিমাণ বিনয়ী হলে ললাট আর নাক কি করছে? একসাথে জমিনে বিছাইয়া দিছে, জমিনে বিছাইয়া দিছে। বিনয়ের সাথে সেজদা করা, সেজদা যখন দিব করা, হযরত রাহমাতুল্লাহ বলতেন, আমি যখন সেজদায় যাই আমার মনে হয় আমি আমার রবের কুদরতি পায়ে সেজদা ঢুকছি। হযরত বলতেন, আমি যেন অনুভব করি আমার পিঠের উপরে আমার রব হাত দিয়ে আদর করে। আমার রব আমাকে কি দিয়ে আদর করে? এটা আল্লাহ ওয়ালাদের বিষয়। এটা কাদের বিষয়? আল্লাহ ওয়ালাদের বিষয়। হ্যাঁ, আমাদের নামাজ যদি সুন্দর হইতো, আমার নামাজ যদি সুন্দর হইতো, বলেন না বলেন না বলেন না, নামাজ যদি সুন্দর হইতো, নামাজের ভিতরে যদি জীবনে একবার মনে হইতো যে আল্লাহ আপনার ভালোবাসায় আমি দাঁড়িয়েছি, আপনার মহাব্বতে আমি দাঁড়িয়েছি, আল্লাহ আপনার সামনে এই জন্য দাঁড়িয়েছি, আপনি রহম থেকে একটু রহম দিয়ে দেন। রহমানির রহিম, আমি কুল কিনারাহীন রহমের মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ বলেন, কুল কিনারাহীন রহমের মহাসাগরের সামনে দাঁড়িয়েছি। আচ্ছা, এই শব্দ বলার সময় আমাদের জীবনে কবে কবে মনে হয়েছিল আমি কুল কিনারাহীন রহমের মহাসাগরের সামনে দাঁড়িয়েছি? আমাদের কি মনে হয়েছে? কি আমাদের কাছে কি মনে হয়েছে বলেন না, একটু বলেন না, শেয়ার করেন। আমরা কি মনে হয়েছে সেটাও তো মনে নাই। কথা ঠিক না ব্যাঠি বলেন? মামুলি কোনো ব্যবসায়ীর সামনে দাঁড়িয়েছি, দাঁড়ালেও তো আমাদের কাছে অতটা লাগামহীন মনে হয় না। কথা ঠিক না ব্যাঠি?
মামুলি কোনো দুনিয়াওয়ালার সামনে দাঁড়াইলেও তো আমাদের কাছে অতটা লাগামহীন মনে হয় না। অথচ আমি কার সামনে দাঁড়িয়েছি বলেন? আর রহমানির রহিম আল্লাহ। আমি রহমের মহাসাগরের সামনে দাঁড়িয়েছি, করমের মহাসাগরের সামনে দাঁড়িয়েছি, রহমান আর দুনিয়া ওয়াল আখিরার সামনে দাঁড়িয়েছি, রহিম আল আখিরার সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ যার রহমের সাগরের ভিতরে ডুবা, আমি তার সামনে দাঁড়িয়েছি। জিবরিল আর মিকাইল আর ইসরাফিল যার রহমের সাগরের ভিতরে ডুবা, তার সামনে দাঁড়িয়েছি। একটুখানি রহম যদি আমার হয়ে যায়, আর ওই রহমের কথা প্রতিদিন আমি মালিকের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া হাত বেঁধে বেঁধে বলি, আর রহমানির রহিম। যদি রহমের আশায় বলতাম, ভালোবাসায় বলতাম, একদিনের নামাজই তো আল্লাহর ওলি হওয়ার জন্য যথেষ্ট হতো। কথা ঠিক না? 3 নম্বরে মালিক ইয়াউমিদ্দিন। আমি যার সামনে দাঁড়িয়েছি তিনি বিচার দিবসের একচ্ছত্র মালিক। আমি কার সামনে দাঁড়িয়েছি? মালিক ইয়াউমিদ্দিনের সামনে। কার সামনে দাঁড়িয়েছি? মালিক ইয়াউমিদ্দিনের সামনে দাঁড়িয়েছি। আমি তো এমন এক জাতের সামনে দাঁড়িয়েছি যিনি মালিক ইয়াউমিদ্দিন। কি ভাই, বিচারকের সামনে দাঁড়াইলে ভয় লাগে না? জোরে কয় না। ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ালে, জজের সামনে দাঁড়াইলে, সুপ্রিম কোর্টের জজের সামনে দাঁড়াইলে, আজকে আপনার মামলার রায় হবে, কেমন লাগে? জোরে বলেন, কেমন লাগে? তো মালিক প্রতিদিন আমাকে কি পড়ায়? কতবার পড়ায়? ডেলি 32 বার পড়ায়। কতবার পড়ায়? 32 বার পড়ায়, 32 বার। মালিক ইয়াউমিদ্দিন, বলেন মালিক ইয়াউমিদ্দিন। তুমি কার সামনে দাঁড়িয়েছ? তুমি বিচার দিবসের একচ্ছত্র বিচারকের সামনে দাঁড়িয়েছ, বিচার দিবসের একচ্ছত্র অধিপতির সামনে দাঁড়িয়েছ, ইয়াউমুল জাযার একচ্ছত্র অধিপতির সামনে দাঁড়িয়েছ। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমা লা ইয়ামলিকু মালুন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আমি তো তার সামনে দাঁড়িয়েছি। এভাবে যদি নামাজ হয়, এই নামাজের নাম্বার কেমন হবে? কি হয়? এই নামাজ আসবে কিভাবে? এই নামাজ আসবে কোরআনে কারীমের তাদাব্বুরের দ্বারা। কোরআনে কারীমের কি দ্বারা? এবার আপনি সূরা ফাতিহা শেষ করলেন, পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন। জীবনে এই সূরাটা কয়বার পড়ছেন? কতবার? আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক না বেঠিক? আমরা জীবনে কি বলছি? এটা এতবার পড়ছে, আল্লাহ ছাড়া কেউ কি? অথচ সাহাবীকে রাসূল বলেন, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। এই সূরার মুহাব্বত তোমারে জান্নাতে পৌঁছায় দিবে। তা আমরা কতবার পড়ছি? সাহাবীকে রাসূল বলছেন এই সূরার মুহাব্বত তোমাকে কোথায় পৌঁছে দিবে? জান্নাতে পৌঁছিয়ে দিবে। অথচ আমরা পড়ছি কিভাবে? আমরা কেমনে পড়ছি, কি পড়ছি সেটাও জানি না। কথা ঠিক না বেঠিক? আমরা কেন পড়ি এই সূরা নামাজের মধ্যে? ছোট্ট যে আমরা নামাজের মধ্যে এই সূরা কেন পড়ি বলেন? আর সাহাবা কেন পড়ছেন? কেন? ইন্নী উহিব্বুহা। সাহাবী বলেন এই সূরাকে আমি বড় বেশি ভালোবাসি। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, কেন তুমি এই সূরাকে এত বেশি ভালোবাসো? তিনি এবার জবাবে কি বললেন? লিআন্না ফিহা আওসাফার রহমান। এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের কথা বলেছেন, আর কারো কথা না। কি এই সূরার মধ্যে শুধু কি? ইহুদিরা এসে জিজ্ঞেস করছে, এই তোমার রবের নসব বলো, নসব, তোমার রবের বংশ বলো। আমরা তো বংশ জানি, তোমার বংশ আছে, আমার বংশ আছে, তোমার রবের বংশ কি বলো তো দেখি। আল্লাহ তাআলা আয়াত পাঠাইছেন, তাদেরকে বলে দাও এটা আমার বংশ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীতে যত বাতিল মতাদর্শ আছে, সমস্ত বাতিল মতাদর্শের এজালা, সমস্ত বাতিল মতাদর্শকে আল্লাহ তাআলা রদ করছেন, তারদীদ করছেন এই সূরা দ্বারা। সুবহানাল্লাহ। ইহুদিয়তের তারদীদ, নাসরানিয়তের তারদীদ, হিন্দুদের তারদীদ, ভান্ডারীদের তারদীদ, সমস্ত সূরা, সমস্ত বাতিল মতাদর্শ, যত আকীদা পৃথিবীতে কল্পনা করা যায়, সমস্ত আকীদার তারদীদ করছেন। তারদীদের বাংলা প্রত্যাখ্যান, খণ্ডন করছেন, প্রত্যাখ্যান করছেন আল্লাহ তাআলা এই সূরা দিয়া। লেকিন আমরা কিভাবে পড়ছি?
এই জন্যই তো রাসূল বলছেন, এই জন্যই তো বলছেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআন, পারবা কি কেউ কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ প্রতি রাতে পড়ে ঘুমাতে? সুবহানাল্লাহ। হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমোতে? সাহাবা বলেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজের বাইরে যদি 3 ভাগের 1 ভাগ হয় তো নামাজের ভিতরে কি? জোরে বলেন। 3 ভাগের 1 ভাগ কিনা? জোরে কয় না। নামাজের ভিতরেও 3 ভাগের 1 ভাগ কিনা? তো যেটা 3 ভাগের 1 ভাগ, এত দামি সূরাটা আমাদের কিভাবে পড়া উচিত ছিল? কিভাবে পড়া উচিত ছিল? আমরা পড়ছি কিভাবে? হ্যাঁ, কি বলেন? কি পরিমাণ ধীরে ধীরে পড়া উচিত ছিল? কি পরিমাণ হৃদয়ের মাথুরি মিশিয়ে পড়া উচিত ছিল? কি পরিমাণ কলেজা দিয়া পড়া উচিত ছিল? ঠিক না ঠিক? দেখলে আমরা কিভাবে পড়ছি, কেমনে পড়ছি এটা শুনালেও তো ঢং হয়ে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার মহব্বত আমাদের দিলে দিয়ে দেন। সকলে বলি আমিন।